গোপালভোগ জাতের আম সংগ্রহের মধ্য দিয়ে আজ থেকে রাজশাহী ও নাটোরে শুরু হয়েছে চলতি মৌসুমের আম সংগ্রহ কার্যক্রম। সকালে নাটোর সদর উপজেলার কামারদিয়ার এলাকার আম চাষী শাহ আলমের আম বাগান থেকে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ। এ সময় জেলা কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার নাটোর জেলার ৫,৭১৮ হেক্টর জমির বাগান থেকে ৭৪,০০০ মেট্রিক টন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। তবে বিরূপ আবহাওয়ার কারণে এবার ফলন কম হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তারা। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি নাটোরে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট হালিম খান। হালিম, আজ থেকে তো গোপালভোগ জাতের আম পাড়া শুরু হয়েছে, তো বাজারে কেমন দাম দেখছেন? রুকসানা, আজ থেকে গোপালভোগ জাতের আম বাগানগুলো থেকে গাছ থেকে আম সংগ্রহ শুরু হয়েছে। তো খুব সীমিত আকারে আম সংগ্রহ শুরু হয়েছে। আজকে যে গোপালভোগ আমগুলো সংগ্রহ করা হয়েছে সেগুলো বাজারে বিক্রি হচ্ছে প্রায় ৪,০০০ টাকা মন, অর্থাৎ ১০০ টাকা কেজি দরে আমগুলো বিক্রি হচ্ছে। তবে এখনো পর্যন্ত যেহেতু সরবরাহ বাড়েনি, আর আপনি জানেন যে এবার আমের উৎপাদন আবহাওয়ার কারণে, দীর্ঘমেয়াদী খরার কারণে আমের উৎপাদন এবার কম হয়েছে। এ কারণে বাজারে শুরু থেকে একটু দাম বেশি, এবং যারা বাগান মালিক, যারা চাষি, তারাও আশা করছেন এবার ভালো দাম তারা পাবেন। কারণ যেহেতু ফলন কম, কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে তারা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল নাটোরে ৮০,০০০ মেট্রিক টন আম উৎপাদনের, সেখানে তারা কিন্তু বলছে যে ৬ থেকে ৭ হাজার মেট্রিক টন আমের উৎপাদন কম হবে। এবার কিন্তু নাটোরে ৫,৭১৮ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে বাগানের। সেখান থেকে ১৩ মেট্রিক টন হিসাব করে তারা ৭৪,০০০ মেট্রিক টন আম আহরণ হবে বলে তারা আশা করছে। রুকসানা।